একটু জল হবে? মাসিমা এত রাতে রাস্তায়? কিছু মনে করো না বাবা, ওই বেঞ্চিটা একটু বসবো? হ্যাঁ হ্যাঁ, বসবেন বই কি। আপনি এমন করে কেন বলছেন? ও, তুমি তো এটা তুলে দিয়ে দোকান বন্ধ করবে, তাই না? ঠিক আছে, এটা নিয়ে নাও। কি হয়েছে বলুন তো মাসিমা? এত রাত্রে আপনি এখানে বাইরে? বৌমার সাথে ঝামেলা? না না, ও ও ও কিছু নয়। কি হবে ওসব চাপা দিয়ে মাসিমা? আমরা তো সবাই জানি যারা পাশাপাশি থাকি। আপনার বৌমা যে কেমন ব্যবহার করে আপনার সঙ্গে সে তো সবাই জানে। এখন বলুন তো আজকে কি হয়েছিল? কি আর বলবো, সে আমাকে আজকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমার রাত্রিরে থাকার জায়গাটুকুও নেই। কি তাড়িয়ে দিয়েছে আপনাকে? মানে ওটা কি ওর নিজের বাড়ি নাকি? আরে বাবা, এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, চলুন চলুন তো সবাইকে ডেকে আজকে একটা হ্যাস্ত করে ছাড়ছি। চলুন তো। না 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 না, অনেক অশান্তি হয়েছে, আমি আর অশান্তি বাড়াতে চাই না বাবা। সে কি মাসিমা, আপনি মেনে নেবেন? আশ্চর্য, রাতে কোথায় থাকবেন? কমলদা কোথায়? সে কিছু বলেনি? সে তো হাসপাতালে। সে ঠিক আছে, কিন্তু তাকে তো সব জানানো দরকার। এটা তো একেবারে ঘোরতর অন্যায়। আপনি এক কাজ করুন, আপনি এই ফোনটা থেকে তাকে একবার ফোন করুন তো। করুন মাসিমা, ফোন করুন। রাত্রে এভাবে পথে থাকা যায় না। আপনার নাম্বারটা মনে আছে তো? করুন ফোনটা। আপনার ছেলেকে সব কথা জানিয়েছেন? উনি কি বললেন শুনে? ফোন করেছিলাম তো, কিন্তু লাইন পেলাম না। একবার ভাবলাম ছেলের কাছে চলেই যাই, কিন্তু তারপর আবার ভয় হলো, ছেলেও যদি শেষে রেগে যায়, রেগে গিয়ে যদি আমাকে তাড়িয়ে দেয়, তখন কোথায় যাব? তাই 7-5 ভেবে ওই দোকানওয়ালার আশ্রয় থেকে গেলাম। কি কষ্টে কাটিয়েছি কালকে সারাটা রাত, আজও কি আমাকে সেই কষ্টে করতে হবে? আমি তোমার কাছে এসেছি মা, আর কারোর কাছে আমি যাব না। এখন তুমি যা হয় একটা উপায় বার করো। আচ্ছা, আমি বলছিলাম কি যে আপনি তো সারাটা দিন এখানে আছেন, ওদিকে হয়তো আপনার ছেলের বউ ওখানে আপনাকে খুঁজছে। না না, বৌমা আমাকে খুঁজবে না। খুঁজলে ছেলে হয়তো খুঁজতে পারে, কিন্তু সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে করবেটাই বা কি? আমাকে তো আর দিনরাত পাহারা দিতে পারবে না, আর তার পক্ষেও ঘরে বসে থাকা তো সম্ভব নয়। আচ্ছা, আপনি তো কাল রাত থেকে বাড়িতে নেই, বাড়ির কেউ আপনাকে খুঁজতে বেরোয়নি? না, আপনি যে দোকানটায় ছিলেন সেই দোকানটা তো আপনাদের পাড়াতেই, তাই না? হ্যাঁ, খুঁজতে চাইলে আমি ঠিক জানতে পারতাম। হ্যাঁ, খুঁজলে তো সেখানেও খুঁজতো। মা গো, আমাকে তুমি সাহায্য করো মা। ওই বাড়ি ছাড়া আমার আর কোথাও থাকার জায়গা নেই। তুমি যে করেই হোক আমাকে ওই বাড়িতে একটু থাকার ব্যবস্থা করে দাও, ওদের একটু ভালো করে সমঝে দাও তুমি।
দেখুন মাসিমা, আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আমি তো একজন গোয়েন্দা। আপনার এই সমস্যায় আমি কিভাবে সাহায্য করব? আপনার ছেলে বা ছেলের বউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আমার মনে হয় আপনার পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত। না না, ওই থানা পুলিশ করার মতো ক্ষমতা আমার নেই। আমি একা মেয়ে মানুষ, ওই ওই সমস্ত আমার সাহসেও কুলাবে না, আর শরীরেও দেবে না। তোমার নাম আমি অনেক শুনেছি, খুব নাম হয়েছে তোমার। আমার মনে হলো তুমি একটা মেয়ে, আমার যন্ত্রণাটা তুমিই বুঝতে পারবে, পুলিশে কি বুঝবে। কাল রাত্রির থেকে আমি ঘর ছাড়া, কোনো রকমে কালকের রাতটা ওই পানওয়ালার আশ্রয় কাটিয়ে আজ সকালে আমি তোমার কাছে ছুটে এসেছি। এখন তুমি যদি বলো আমার কিছু করার নেই, তাহলে আমি কোথায় যাই মা? এত কি চিন্তা করছো? একটা মানুষ আতান্তরে পড়ে তোমার কাছ থেকে সাহায্য চাইছে, তুমি এত কি আকাশ পাতাল ভাবছো? কিন্তু মা, আমি কোন অধিকারে ওনার বাড়ির লোকের সাথে গিয়ে কথা বলবো? ওরা আমার কথা শুনবে কেন? সে আমি জানি না। একজন মানুষ বিপদে পড়ে তোমার কাছ থেকে সাহায্য চেয়েছে, তুমি যদি সাহায্য করতে না পারো তাকে, তাহলে কি ভালো কাজ করো তুমি? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু তোমার মা ঠিক কথা বলেছেন বড় বৌমা। তুমি ওনাকে ফিরিয়ে দিও না। দেখো, শুধু তোমার জন্য সারাটা দিন উনি এখানে অপেক্ষা করেছেন, তুমি যাতে ওনার মাথার উপরে ছাদটা ফিরিয়ে দিতে পারো। হ্যাঁ বড় রাখবো, তোমার যাওয়া উচিত। ঠিক আছে, আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। যাবে মা? তুমি সত্যিই যাবে? যাব। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। এসো মা, এসো। মা, আপনি কোথায় গেছিলেন? আপনি জানেন কাল সারা রাত আমরা... বৌমা, আমি গুরুজন হয়ে তোমার পায়ে পড়ছি। কি করছেন এসব? আমাকে আর এভাবে তাড়িয়ে দিও না মা। এত কথা বলছেন কোন সাহসে? কে আপনি? হু দ্য হেল আর ইউ? কোনো পলিটিক্যাল লিডার না কোনো পুলিশ অফিসার? পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। ম্যাডাম সরি, একটা ব্যাড নিউজ আছে, আপনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে।